হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর কি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার বিটরুট, যেটা কিনা একদমই হারভেস্ট করার মতন হয়ে গেছিল। তাই কিন্তু বিটরুটটাকে হারভেস্ট করে ফেললাম। বিটরুটের সাইজটা কিন্তু খুব আহামরি বড় হয়নি, যেহেতু এটা বাজারের কেনাগুলোর মতনভাবে চাষ করা হয়নি। বিটরুটের সাইজ ছোট, তাই কিন্তু তুলে ফেললাম। আর তোলার পর দেখতে পাচ্ছি এতে পোকার আক্রমণ হয়ে গেছে তলা দিয়ে। যদি না তুলতাম তাহলে হয়তো বা কয়েকদিনের মধ্যে এটার তোলার উপযোগী থাকতো না। এখন কিন্তু তাই আমি এটাকে হারভেস্ট করে নিলাম আর এটাকে নিয়ে যাব আর একটু সাইজে ছোট, ওটাকে কিন্তু আমি এখন তুলব না। কিন্তু ওটাকে দেখে আর একটু বেশি মনে হচ্ছে যে ওতে পোকার আক্রমণ। এই যে যা ভাবছিলাম তাই, এখানে কিন্তু একটা শুঁয়োপোকা এই বিটরুটের পেছনে পড়েছে। আমার কাছে কিন্তু শুঁয়োপোকার যন্ত্রণা খুব বেশি দিচ্ছে। ভাবছি এতে একটু খাবার দিতে হবে, মানে খাবার না, সরি, কীটনাশক দিতে হবে। কীটনাশক হিসেবে আমি আপনাদেরকে এই দানাদার কীটনাশকটাই দেখাবো। এই যে এই কীটনাশকগুলো, এগুলোকে কিন্তু গাছে দেওয়া যেতে পারে। গাছ যখন ভেজা থাকবে তখন কিন্তু গাছের উপর দিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেবেন। যেহেতু এখানে বিটরুট নিয়ে এখানে আমি আর দিচ্ছি না, আপনারা গাছের পাতা ভিজিয়ে ঝরঝরে যখন পানি দেবেন গাছের পাতার উপর, তখন গাছের পাতা ভিজে যাবে। তারপরে এই দানাদার কীটনাশকগুলো পাতার উপর ছিটিয়ে দেবেন, তাহলে কিন্তু শুঁয়োপোকার আক্রমণটা অনেকটা কমে যাবে। তো সেটা কিন্তু মেন কথা না, মেন কথা ছিল বিটরুট নিয়ে। এই বিটরুট দুইটা কিন্তু আমি হারভেস্ট করেছি, এই দুইটাই কিন্তু এখন আমি নিয়ে নিলাম। আর বাকি 4টা বা 3টার মতন গাছ আছে, সেগুলো থেকে পরবর্তীতে আমি সংগ্রহ করব, তখন অবশ্যই আপনাদেরকে ভিডিও দেব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।